ইউজার বলেই সম্ভব, যেখানে যা অত্যাচার করার করে নিতে পারি। আমাদের অ্যাকাউন্টে এই মুহূর্তে কারোরই টাকা নেই, মানে টিকিট কাটার মতো টাকা নেই। এখন তোমাদেরকে এমন একটা সুন্দর রিসর্ট দেখাতে এসেছি। এইবারে এই রিসর্টটা দেখার পর তোমাদের আসতে ইচ্ছে করবেই করবে। তো আমি সকাল থেকে আজকে ঝামেলা করে যাচ্ছি, একদম অটো থেকে শুরু হয়েছে এখানে অবধি ঝামেলা করে যাচ্ছে। আমার রাতে আরেকটা করব, ঠিক আছে রাতে আরেকটা। আমাদের রুম আর এই যে সমুদ্র। আর হাই স্কোয়ার, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। প্রায় 10 কোটি বছর পর আমি আবার আজকে ব্লগ বানাচ্ছি, কারণ আমার এখন লং ব্লগ বানাতে ভালো লাগে না। আমার কি হয়েছে, ব্লগ দিতেও ভালো লাগে না। বাট হ্যাঁ, তোমরা যেহেতু অনেকদিন ধরে ওয়েট করে থাকো আর আমার মনে হয় যে নিজের ভালো লাগাটাকে না রেখে তোমরা যেটাকে ভালোবাসো সেটাকে কাছে টেনে ভিডিও করা উচিত। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ, ইট ইজ স্কোয়ার, দিস ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। ফাইনালি আমাদের এত বছর রিলেশনের পরে, মানে আমাদের যে বলছি দাঁড়াও, আমাদের প্রায় 9 করে 1 মিনিট, তো যেটা বলতে বলতে ফোনটা কেটে গেল। সব বলছি যে কোথায় বসে ভিডিও বানাচ্ছি না বানাচ্ছি সবটা বলছি। তার আগে বলি যে আমাদের এত বছর ফ্রেন্ডশিপ থাকাতে আমরা ফার্স্ট টাইম ট্রিপে এসেছি। তো কার কথা বলছি আই হোপ বুঝতে পেরেছো, হয়তো অনেকে বুঝতে পারোনি। তো কার কথা বলছি সেটা আমি তোমাদেরকে পরে বলছি। তার আগে বলি যে আমি আজকে এক্সপ্লোর করতে এসেছি খুব 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 সুন্দর একটা রিসর্ট, যা কলকাতা থেকে মাত্র 4 থেকে 4.5 ঘন্টা দূরত্বে। তোমাদেরকে এমন একটা সুন্দর রিসর্ট দেখাতে এসেছি। এইবারে এই রিসর্টটা দেখার পর তোমাদের আসতে ইচ্ছে করবেই করবে। তো সেটা কোথায়, কার সাথে এসেছি ডেফিনেটলি বলবো। তার আগে ফ্রেশ হয়নি, তারপর তোমাদেরকে বলবো যে আমি কোথায় এসেছি। আর সরি চাই, কারণ আমার মাঝে মধ্যে একটু তাকটা কেটে যায়, আমার মাঝে মধ্যে ভিডিও করতে ভালো লাগে না, আমার মাঝে মধ্যে বকবক করতে ইচ্ছে করে না। তো আর কি, বয়স হচ্ছে না, মানে বয়স হচ্ছে ইন দ্য সেন্স বড় হচ্ছি, লাইফে অনেক আপ এন্ড ডাউন থাকে, তো সবকিছু মিলিয়েই একটু হতে থাকে আমার। তো চলো ফ্রেশ হয়ে আসি, দেন কথা বলছি। ইয়েস, আমরা এত বছর আমাদের ফ্রেন্ডশিপ, বাট আমরা ফার্স্ট টাইম এসেছি ঘুরতে, তাও আবার কোথায়, মন্দারমণিতে। আর মন্দারমণির ভীষণ ফেমাস একটা রিসর্টে আছি, যে রিসর্টটা তোমাদেরকে পুরোটা এক্সপ্লোর করাবো। ঠিক আছে, তার আগে আমার আর মাফিনের প্রথমত আজকে আমরা একটা মারাত্মক বিলাগ কেস ঘটিয়ে দিয়েছি। আমাদের বাস ছিল ডানলপ থেকে, এই এই কোনোটা তো লাগছে না, একটু অফ করে দে না। আমাদের বাস ছিল ডানলপ থেকে 7টার সময়। ওকে ফাইন, আমরা টাইম মতনই বেরিয়ে গেছি। হ্যাঁ, দোষটা আমাদেরই, কারণ আগে যখন কালাসোনা করে আমি দীঘা এসেছিলাম এই কিছুদিন আগে, তখন আমাদের বাসটা 15 মিনিট লেট করেছিল। তো আমরা ভেবেছিলাম যে ঠিক আছে চলো 2-3 মিনিট লেট হতে পারে, কিন্তু এটা যে এত আগে চলে আসবে বুঝতে পারিনি। ডানলপে গেছি, গিয়ে বলছি যে এরকম কালাসোনা বেরিয়ে গেছে, বলছে হ্যাঁ তোমাদের আসার কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে। ট্রাস্ট মি, আমাদের দুজনের মধ্যে আমাদের অ্যাকাউন্টে এই মুহূর্তে কারোরই টাকা নেই, মানে টিকিট কাটার মতন টাকা নেই, মানে এক্স্যাক্টলি তাই, মানে টিকিট কাটার মতন এই মুহূর্তে টাকা নেই, কারণ একটা পেমেন্ট ডিলে হয়ে আছে সেই কারণে। যাই হোক, তো আমি মনে মনে ভাবছি ভাই এখন টিকিট কাটবো কি করে, টাকা নেই, মানে যতটা টাকা লাগার কথা ঠিক ততটা টাকা নেই, তাহলে কি হবে। ঠিক সেই মুহূর্তে সরকারি বাস আসছে, পুরো ফাঁকা। আমি মাখনকে বললাম বেশি ভাবিস না, উঠে চ। ও নাক ছিটকাচ্ছে, বল কিছু বল। আমি না বাড়ি চলে যাবো, আমার আসার ইচ্ছাই ছিল না, মানে মরে গেছে আসার ইচ্ছাটা। হ্যাঁ, ও সকাল থেকে বলছে 5টার সময় ঘুম থেকে উঠে বলছে যে ক্যান্সেল করে দে, যাবো না। আমি ক্যান্সেল করে দি বল। এই করতে করতে আমরা তাও টাইম মতন বেরালাম। বেরিয়ে তারপর সরকারি বাসে উঠে পড়লাম। ভাই বিশ্বাস করো, আমি ভীষণ ভালো ট্রাভেল করেছি, একটুও কষ্ট হয়নি, পুরো ফ্রিতে এসেছি, 0 টাকাতে। এমনি সরকার এখন মেয়েদের জন্য সরকারি বাস ফ্রি করে দিয়েছে। তা ফাইনালি আমরা রিসর্টে এসে পৌঁছেছি। তো কোথায় এসেছি না এসেছি সবটা বলবো, তার আগে এখন আমাদের পুল টানছে। এখন আমরা যাবো পুলে, এনার্জি পাচ্ছি না, কারণ পুলে গিয়ে এনার্জি গেইন করবো। আর এখন প্রচন্ড পরিমাণে জোয়ার চলছে, সেই জন্য এখন
সমুদ্রে যাওয়াটা বন্ধ, তো সেই জন্য আমরা সমুদ্রে যেতে পারছি না। আমরা এখন যাবো পুলে, কারণ আমাদের এখন রিসর্টে প্রচুর কাজও রয়েছে। পুল থেকে আসার পর খাওয়া দাওয়া করে কাজ করতে হবে। তো চলো চটপট করে পুলে স্নান করে আসি, কারণ আমি আর ফোনটা নিচে নিয়ে যাচ্ছি না, কারণ এখন হচ্ছে মি টাইম, আওয়ার টাইম। আবার। তো চলো টাটা। এটা কিন্তু আমাদের রুম। হ্যাঁ, আমরা কিন্তু একটা ডোমের মধ্যে আছি। এটা কিন্তু আমাদের রুম। আমি তো শর্টসে খুব ভালো করে রুম ট্যুরটা তোমাদেরকে দেবই। আর এটা হচ্ছে কিন্তু রুমের বাইরে, ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু সমুদ্র, বুঝতেই পারছো, ভীষণ ভালো লাগছে। আর এটা বাইরেটা। আর এখানে রয়েছে দুটো পুল, ওদিকে একটা পুল রয়েছে, এদিকে একটা পুল আছে, তো আমরা এখন ওই পুলটাতেই যাবো। এখন এসেছি লাঞ্চ করতে, বুফেট দিয়ে দিয়েছে, তো কি কি আছে তোমাদের, মানে কি কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আগে আমরা মানে প্লেটটা সাজিনি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। রাইস রয়েছে, তোল তো মাফিন, কি কি আছে দেখাই একটু। এখানে আলু ভাজা রয়েছে, এখানে ডাল, এখানে সবজি রয়েছে, মিক্স রয়েছে, পনির, ফিশ, চিকেন, চাটনি, পাঁপড়, অনেক কিছু আছে। আমরা এসেছি হচ্ছে বম্বে বিচ রিসর্টে, যেটা মন্দারমণির খুব 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 ফেমাস একটা রিসর্ট। তো আমাদের শ্যুট রয়েছে, তো সেই কারণে আমরা এসেছি, প্লাস আমরা এক্সপ্লোর করতে এসেছি। আর আমরা এখন খাবারটা ট্রাই করে রিভিউ দেবো যে খাবারটা কিরকম। ঠান্ডা কেমন, ধনিয়া চিকেন বেবি, এটা খুব সুন্দর, কাঁচা লঙ্কা চিকেন, ভালো। অনেক কিছু আছে, তোমাদেরকে দেখালামই, বাট খাবার নো ডাউট ভীষণ, নো ডাউট না, ভীষণই সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। আমাদের রুম, আর এই যে সমুদ্র, আর এখানে দুটো পুল ভিউ, আর এটা হচ্ছে পুরো আমাদের রিসর্টটা, দেখো কত সুন্দর লাগছে। আর ওই যে গঙ্গা, কি এটা, গঙ্গা। মনির এই রিসর্টটা এত 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 বেশি সুন্দর যে না হ্যাঁ। আসলে সত্যি বিশ্বাসই করবে না, কারণ এই একটা রিসর্টে আসলে একটা রিসর্টের মধ্যে থেকে সমস্ত কিছু মজা তোমরা পেয়ে যাবে। তোমরা সমুদ্র একদম সামনে পেয়ে যাচ্ছ, তোমরা দুটো পুল পাচ্ছ, সাথে ডিলাক্স রুম, মানে খুব ভালো ভালো রুম রয়েছে, ডোম রয়েছে, কটেজ রয়েছে। এই কটেজে এখন নুসরাতরা আছে, তো ওদের সাথে একটা শুট রয়েছে। আর সব মিলিয়ে খুব 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 সুন্দর। ইনফ্লুয়েন্সার বলেই সম্ভব, যেখানে যা অত্যাচার করার করে নিতে পারি, যা খুশি করার করে নিতে পারি, কেউ কিছু বলে না ভাই, বললেই তো পিছনে নয় বলবো যে এটা বাজে বলেছে, ওটা বাজে বলেছে। যাই হোক, এনিওয়েজ এগুলো চড়তে আমার খুব ভালো লাগে, কিন্তু বড় হয়ে গেছি, কোনো একটু তুলে দিচ্ছি, বড় হয়ে গেছি, কোনো পার্কে তো চড়তে দেয় না, সেই জন্য এখানেই চড়ছি। আর আমার থেকে খুব একটা বেশি আয় আয়। আমি সকাল থেকে আজকে ঝামেলা করে যাচ্ছি, একদম অটো থেকে শুরু হয়েছে, এখানে অব্দি ঝামেলা করে যাচ্ছে। আর আমার রাতে আরেকটা করবো, ঠিক আছে, রাতে আরেকটা করে ঘুমিয়ে পড়বো, আবার কালকে সকালে নতুন, তাই তো ভাবি। মর্নিং নয়া মুড। তোর তো মন বলছে, সব বলছিস। ঠিকই বলেছি। আর আমাদের সাথে আছে কিন্তু, দেখাই কি আছে। বাবা, চিনতে পারছো? আমরা এখন আমরা বম্বে বিচও একসাথে এসেছি, পুলে নামবো আজকে। চিল বাচ্চা রয়েছে, আরেকজনও আছে, মুখ দেখা যাচ্ছে না। সারাটা দিন আজকে শুধুমাত্র কাজের মধ্যে দিয়েই কাটলো আমাদের। কালকে তোমাদের সাথে শেয়ার করব পুরো রিসর্টের ভিউটা, যে রিসর্টটা কতটা বড়, কোথায় কি রয়েছে, সবটা শেয়ার করব। আজকে এই ছোট্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা এটাতেই নিজের মনটা খুশি 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 করে নাও। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভীষণ 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 ভালো থেকো। আর নেক্সট ভিডিওতে আমি ডেফিনেটলি সমস্ত কিছুর প্রাইস এবং রিসর্টটা কেমন দেখতে ডেফিনেটলি শেয়ার করবো। গুড নাইট, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।